আজকে বানাবো দারুণ স্বাদের একটা রেসিপি। এই দেখো, বেঁচে যাওয়া রুটি দিয়ে আমি আজকে এই রেসিপিটা বানাবো। দুটো রুটি আছে, সঙ্গে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, একটা ডিম, গাজর, আর নিয়ে নিয়েছি ম্যাগি মশলা, আর নিয়ে নিয়েছি লঙ্কা। ছোট সাইজের একটা আলু নিয়ে নিয়েছি। এবার আমি এই গাজরটা আর আলু, পেঁয়াজ, লঙ্কা এটা আমি কেটে নেব। সব কেটে নিয়েছি। এই রুটিটাকে আমি কেটে নেব। এবার রুটিটাকে আমি সুন্দর করে কুচি কুচি চাকু নিয়ে নিয়েছি একটা, এই চাকু দিয়ে কেটে নেব। এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। দুটো রুটি আমি কেটে নিয়েছি এইভাবে। এবার চলো গ্যাসটা জ্বালিয়ে রেসিপিটা শুরু করা যাক। গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা আমি ভালো করে গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব আলু আর গাজর, একটু ভেজে নেব। কিছুক্ষণ আমি ভেজে নেব। এই আটা রুটির রেসিপির মধ্যে ফুলকপি, বাঁধাকপি এগুলোও দিতে পারো। যত সবজি দেবে তত খেতেই ভালো হবে। আর এই রেসিপিটা একবার খেলে কিন্তু মন ভরবে না। এটা একবার যে বানিয়ে খাবে সে বারবার খেতে চাইবে। একদম কম সময়ের মধ্যে এই রেসিপিটা করা যায়, কিন্তু খেতে হয় দুর্দান্ত। বাচ্চাদের খেতে দিলে বাচ্চারা একদম 2-1 মিনিটের মধ্যে খেয়ে একদম প্লেট পরিষ্কার করে ফেলবে। এবার আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, লঙ্কা কিছুক্ষণ পরে দিয়ে দেব। লবণ দিয়ে দিচ্ছি কিছুটা। এবার ভালো করে আমি একটু ভেজে নেব। আলু, পেঁয়াজ, গাজর আমি ভেজে নিয়েছি কিছুক্ষণ। এবার একটা টমেটো কেটে নিয়েছি আর এই কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। দিয়ে আর কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া করব। এগুলো দিয়ে আমি নিয়েছি ভেজে। এবার আমি একটা ডিম দিয়ে দেবো। মাঝখানে একটু জায়গা করে নিলাম। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো ডিমের মধ্যে। এবার মিশিয়ে নেব। এইভাবে আর কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া দিয়ে নেব। এবার যে রুটিটা আমি কুচিয়ে রেখেছি, এবার রুটিটা আমি দিয়ে দেবো। এবার এই রুটি দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া দেব, ভালো করে মিশিয়ে নেব। তোমরাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর রেসিপিটা ভালো লাগবে অবশ্যই একটা কমেন্ট করে দিও। এইভাবে আর কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া দেব। দিয়ে দিচ্ছি সয়া সস, অল্প করেই দেব আমি। টমেটো সস দিয়ে দিচ্ছি, এটাও অল্প করে দেব। আমি টমেটো দিয়েছি, এর সামান্য একটু দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। বাচ্চাদের দিলে তো বাচ্চারা মনের আনন্দে পেট ভরে খেয়ে নেবে।
আর যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে এইভাবে সবজি দিয়ে সবজিটা খাইয়ে দেবে, তাতে খুব উপকার হবে। এবার সব শেষে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এবার মিশিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, এটা চাউমিন পাস্তাকে হার মানিয়ে দেবে। তোমরাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করো। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবার হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে নেব। একটা প্লেটে আমি তুলে নিয়েছি। উপর দিয়ে আমি কিছুটা সস দিয়ে দিয়েছি, টমেটো সস। দেখতে তো খুবই লোভনীয় হয়েছে। তোমার কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।